যদি আপনি নতুন মা হতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থার শুরু থেকে কি কি টেস্ট করা জরুরি, বলছেন প্রফেসর ডাক্তার নেয়াজটি পারভিন ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। গর্ভাবস্থায় যখন একজন নারী যায় তখন তো তার কিছু ইনভেস্টিগেশন, একদম প্রাইমারিলি কিছু ইনভেস্টিগেশন করতে হয়। এগুলা কোন কোন ইনভেস্টিগেশন একজন মানে মা প্রথমেই করবে, যে সে যখন বুঝবে যে সে প্রেগনেন্ট, তখন কোন ইনভেস্টিগেশন গুলা তার করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে প্রথমে কিন্তু যেটা প্রেগনেন্সিটা কনফার্ম করতে হয়, যেটার জন্য আমরা একটা ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করে থাকি অথবা ব্লাডে প্রেগনেন্সি টেস্ট করে থাকি। আর তারপরে কিছু মানে ফার্স্ট বুকিং ভিজিটে কিছু ইনভেস্টিগেশন করতে হয়। অ্যাকচুয়ালি এখন দেখা যায় যে আমাদের পেশেন্টরা এত বেশি সচেতন, ওরা কিন্তু বাসায় একটা স্ট্রিপ টেস্ট করে নিয়ে আসে, হ্যাঁ, যে প্রেগনেন্সিটা পজিটিভ হয়েছে। অলমোস্ট প্রায় ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় বাসায় স্ট্রিপ টেস্টটা করে তারপরে সেটা নিয়ে আসে। তারপরে আমাদের হসপিটালে দরকার হয় যে সেটাকে একটা কনফার্ম করার জন্য আমরা ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করে অথবা বিটিএসসিজি করে সেটা কনফার্ম করি। আর তারপরে আমাদের যখন বুকিং ফার্স্ট ভিজিট হয়, সেখানে আমরা কিছু প্যারামিটার দেখে নিই, যেমন তার ব্লাড গ্রুপিংটা কি আছে, ব্লাড গ্রুপিং এবং আরএইচ ফ্যাক্টর, তার সিবিসিটা কমপ্লিট ব্লাড কাউন্ট, আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ কেমন আছে, তার কোনো ইনফেকশন আছে কিনা, তার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, ইউরিন রুটিন এক্সামিনেশন করে থাকে। তারপর হচ্ছে আমাদের ডায়াবেটিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াবেটিসের স্ক্রিনিং জন্য আমরা একটা ব্লাড সুগার স্ক্রিনিং করে থাকি। আর হেপাটাইটিস স্ক্রিনিংটাও এখন আমাদের দেশে আছে। তো মোটামুটি আরেকটা ভিডিআরএল টেস্ট আছে, ওটাও আমরা করে থাকি। আদার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে তাহলে মোটামুটি বেসলাইন ইনিশিয়াল ইনভেস্টিগেশন আমরা এগুলোই করে থাকি। ম্যাম, ইনিশিয়ালি একজন মাকে কি ধরনের ওষুধ, মানে সে কি কি ওষুধ খেতে পারবে এবং কি কি ওষুধ খেতে পারবে না, ম্যাম যদি একটু বলতেন। আচ্ছা, ইনিশিয়ালি যেটা মানে আমরা দিয়ে থাকি প্রথমে ফার্স্ট 3 মান্থস, যেটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কিছু ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন এই টাইপের ওষুধ দিয়ে থাকি। আর সাধারণত প্রথম 3 মাসে দেখা যায় যে প্রতিটা পেশেন্টেরই কিছু সিমটমস থাকে, যেমন তার ভমিটিং থাকে, একটু বমি বমি ভাব থাকে, একটু গ্যাসের সমস্যা থাকে। তো এই সমস্যার জন্য আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন বমির জন্য হয়তো আমরা অ্যান্টিএমেটিক টাইপের ওরাল মেডিকেশন দিয়ে থাকি। তারপরে গ্যাসের সমস্যা প্রায় প্রত্যেকেই কমপ্লেন করে থাকে, তখন তাদের অ্যান্টি অ্যাসিড জাতীয় সিরাপ বা S2 ব্লকার আমরা মানে প্রোটিন পাম্প ইনহিবিটর কিছু আমরা দিয়ে থাকি। আর অ্যাসোসিয়েটেড যদি কারো কোনো প্রবলেম থাকে, হয়তো কারো কনস্টিপেশন থাকতে পারে, কারো তলপেটে ব্যথা থাকতে পারে, ও ধরনের যদি কিছু হয় তাহলে আমাকে এডিশনাল মানে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, যেটা বলছিলে তুমি, যে ফলিক অ্যাসিড, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যেটা এখনকার যেটা আমাদের অ্যাডভাইস, যে ফলিক অ্যাসিডটা কিন্তু অ্যাকচুয়ালি প্রি প্রেগনেন্সি পিরিয়ড থেকে মানে কনসেপ্ট করে 3 মাস আগে থেকেই কিন্তু এটা অ্যাডভাইজেবল যে ফলিক অ্যাসিড সে ট্যাবলেটটা নিবে এবং তারপর সে ফলিক অ্যাসিড 3 মাস খেয়ে তারপর সে প্রেগনেন্সিটা শুরু করবে। ম্যাম, এই সময় কি কোনো ধরনের কোনো ব্যথার ওষুধ কি খাওয়া যাবে? ম্যাম, অনেকেই তো ব্যথার কমপ্লেন নিয়ে আসে, যে পেটে ব্যথা বা অন্যান্য কোমরে ব্যথা, পিঠে ব্যথা। আচ্ছা, ব্যথার ওষুধ অ্যাকচুয়ালি ব্যথা তো পেশেন্টের থাকতেই পারে, সেটা মাথা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বডি এক হতে পারে। তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট খুব বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা দিয়ে থাকি, যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। প্যারাসিটামলটা প্রেগনেন্সিতে নেওয়া সেফ। আর যদি পেটে ব্যথা হয় তখন আমাদেরকে চেন্টিস মাসবোটিক জাতীয় ট্যাবলেট, হাইসেনবেটাল ব্রোমাইড, এলজিন, তারপর হচ্ছে নরভিস, এই টাইপের ওষুধ আমাদের দেওয়া প্রয়োজন হতে পারে। তো সবসময় খেয়াল রাখতে হবে কোনো ওষুধ যাতে আমরা অনেক বেশি দিন বা বেশি সময় না মানে নিয়ে থাকি। যত এই সময় তো এক্সপোজারটা যত কম হবে ততই বেটার। আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড সংগ্রহ এবং পরবর্তীতে স্টেম সেল ব্যাংকিং করতে চান, তবে কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে
আপনারা নক করতে পারেন। দর্শক, আপনারা আমাদের লাইভটিকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে আমরা হয়তো আরো অনেকের কাছে পৌঁছে যেতে পারবো, অনেকের কাছে আমাদের অ্যাডভাইস গুলো আমরা পৌঁছাতে পারবো, এটাই আমাদের সার্থকতা। এবং দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী লাইভ গুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করা হবে।